হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে বকেয়া ডিএ নিয়ে মুখ্যমন্ত্রী, মুখ্য সচিব এবং অর্থ সচিবকে চিঠি প্রদান, যেখানে গ্র্যান্ড ইন এর কর্মচারীদের 25% হারে যে বকেয়া ডিএ দেওয়ার কথা ছিল, সেই ডিএ বা ডিআর কবে দেওয়া হবে তারই জন্য আবেদন করা হয়েছে। তো কবে পাবেন রাজ্যের এই সমস্ত কর্মচারীদের বকেয়া ডিএ এবং ডিআর, তো সমস্ত তথ্য এক এক করে তুলে ধরার চেষ্টা করব। কি বলা রয়েছে চিঠির মধ্যে তার ডিটেলস তথ্য আপনার সামনে উপস্থাপন করার চেষ্টা করব। তো সকলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, এবং যারা চ্যানেল নতুন ভিউয়ার্স রয়েছেন অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন এই ধরনের সমস্ত গুরুত্বপূর্ণ নিউজ, কেস আপডেট, নোটিফিকেশন সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য। তো চলুন ডিটেলস আলোচনা করা যাক। তো দেখুন, বিষয়টা হচ্ছে রাজ্যের যে বাজেট সেটা কিন্তু অলরেডি পেশ হয়ে গেছে। সেখানে কর্মচারীদের যে ডিএর হার সেটা কিন্তু 20% বৃদ্ধি করা হয়েছে, এবং আগামী দুর্গাপূজার আগে মুহূর্ত পর্যন্ত আপনাদের যে ডিএর হারের যে দেওয়া কথা সেটা কিন্তু দেওয়া হবে, অর্থাৎ বৃদ্ধি হারে যে ডিএ 38% সেই হারে কিন্তু দেওয়া হবে। এখন প্রশ্ন জাগছে, গ্র্যান্ড ইন এর কর্মচারী বা বাকি যে কর্মচারী রয়েছেন তাদের ডিএ এবং ডিআর কবে দেওয়া হবে, এবং এটা নিয়ে বিভিন্ন দিকে বিভিন্ন রকমের কথা গুজব কিন্তু ছড়াচ্ছে যে বকেয়া ডিএ পাবেই না, নানান ধরনের প্রশ্ন উঠছে। কিন্তু আমি একটা আশ্বস্তভাবে বলতে পারি যে যেহেতু রাজ্য সরকার তরফ থেকে জানানো হয়েছে যে আপনারা ধৈর্য ধরুন, খুব দ্রুত যে বকেয়া ডিএ সেটাও কিন্তু মিটিয়ে দেওয়া হবে। কারণ এই বকেয়া ডিএ না মেটানো পর্যন্ত অনেক কিছু জটিলতা তৈরি হবে। সেখানে যে ডিএ বৃদ্ধির হারের ক্ষেত্রে একটা সমস্যা হতে পারে। অপরদিকে যে নতুন পে কমিশন সেখানেও কিন্তু একটা সমস্যা হতে পারে। তো চলুন কি বলা রয়েছে চিঠিটাতে, আবেদনে কি জানানো হয়েছে, ডিটেলস তথ্য শেয়ার করার চেষ্টা করব। গতকালকে এই বিষয়ে একটা তথ্য দিয়েছিলাম, কিন্তু আজকে যে চিঠির মধ্যে কি বলা রয়েছে সেই তথ্যটাই দেওয়ার চেষ্টা করছি। তো দেখুন, শিক্ষানুরাগী ইউনাইটেড অ্যাসোসিয়েশনের তরফ থেকে এই যে চিঠি সেটা কিন্তু প্রেরণ করা হয়েছে বা পাঠানো হয়েছে, বা আবেদন জানানো হয়েছে কাকে? রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্য সচিব এবং মাননীয় অর্থ সচিবকে। ডেটটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু 25 তারিখে যে ডেট সেটা কিন্তু দেখা যাচ্ছে। কি বলা হচ্ছে? বিষয় হচ্ছে না, গ্র্যান্ড ইন এড প্রতিষ্ঠানের কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতার অর্থাৎ ডিএ বা ডিআর সেটা 25% হারে অবিলম্বে প্রদানের আবেদন। বিষয় কি রয়েছে এখানে? বলছে যে মাননীয় মহাশয়, আমাদের আবেদন যে গ্র্যান্ড ইন এড প্রতিষ্ঠানের অন্তর্ভুক্ত শিক্ষক শিক্ষিকা, অশিক্ষক কর্মচারী, পঞ্চায়েত কর্মী, পৌরকর্মী ও অন্যান্য কর্মচারীদের দীর্ঘদিনের যে বকেয়া মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ বা ডিআর প্রদানের বিষয়টি বহুদিন ধরে অমীমাংসিত অবস্থায় রয়েছে। যেখানে কি বলা হচ্ছে না, আমরা লক্ষ্য করেছি যে পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তর কর্তৃক জারি করা যে মেমোরেন্ডাম, সেই মেমোরেন্ডাম নাম্বার যেটা 998, ডেট যেটা ছিল 13 মার্চ 2026, যেখানে এপ্রিল 2008 থেকে ডিসেম্বর 2019 সাল পর্যন্ত এই সমস্ত সময়কালে যে গ্র্যান্ড ইন এড প্রতিষ্ঠানের কর্মচারী ও পেনশনভোগীদের বকেয়া মহার্ঘ ভাতা বা মহার্ঘ যে ত্রাণ সেটা কিন্তু প্রদানের বিষয়টি বিবেচনাধীন বলে উল্লেখিত করা হয়েছে। বিষয় হচ্ছে পরবর্তীতে অর্থ দপ্তরের লেটার নাম্বার যেটা 1338, যেটা 10 এপ্রিল 2026 মারফত সংশ্লিষ্ট প্রশাসনিক দপ্তরগুলিকে বকেয়া ডিএ ডিআর বিতরণের জন্য স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর অর্থাৎ এসওপি প্রস্তুত ও প্রেরণের নির্দেশ দেওয়া হয়। অর্থাৎ সরকারের পক্ষ থেকে এই বকেয়া প্রদানের বিষয়ে নীতিগত স্বীকৃতি ও প্রশাসনিক প্রক্রিয়া শুরুর বিষয়টি ইতিমধ্যে প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে জানানো হচ্ছে যে এতদ সত্ত্বেও গ্র্যান্ড ইন এড প্রতিষ্ঠানের কর্মচারীরা আজ পর্যন্ত বকেয়া ডিএ ডিআর এর 1 পয়সাও পাননি। অন্যদিকে রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষেত্রে বকেয়ার একটি অংশ ইতিমধ্যে প্রদান করা হয়েছে এবং আরও কিছু অংশ পরিশোধের উদ্যোগও নেওয়া হয়েছে। এই অবস্থায় আমরা মনে করি একই প্রশাসনিক কাঠামোর আওতায় থাকা গ্র্যান্ড ইন এড প্রতিষ্ঠানের কর্মচারীদের প্রতি সমতা, ন্যায় বিচার ও মানবিকতার ভিত্তিতে বকেয়া মহার্ঘ ভাতার অন্তত 25% অবিলম্বে প্রদানের ব্যবস্থা গ্রহণ করা অত্যন্ত প্রয়োজনীয়। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে বর্তমান সরকার বিগত সরকারের কর্মচারী বিরোধী দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে আইনসম্মত দৃষ্টিভঙ্গি ও মানবিক বিবেচনার ভিত্তিতে পূর্বে জারি করা সরকারি বিজ্ঞপ্তিগুলির বাস্তবায়ন নিশ্চিত করে বহুদিনের বঞ্চনা অবসান ঘটাবে। অতএব শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের পক্ষ থেকে বিনীত আবেদন, গ্র্যান্ড ইন এর প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা,
অশিক্ষক কর্মচারী, পঞ্চায়েত কর্মী, পৌর কর্মী সহ সংশ্লিষ্ট সকল কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতার 25% দ্রুত প্রদানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক। এই বিষয়ে কিন্তু জানানো হয়েছে রাজ্যের শিক্ষানুরাগী মঞ্চের তরফ থেকে। তো দেখুন, বিষয়টা হচ্ছে যে এই যে বকেয়া মহার্ঘ যে ডিএ বা ডিআর, এটা কিন্তু গ্রামীণ এড কর্মচারীদের এখনও পর্যন্ত বঞ্চনার মধ্যেই রয়েছে। যদিও রাজ্য সরকার নতুন পে কমিশন বা ডিএ বৃদ্ধি সেটা ঘোষণা করেছে, তো বকেয়া অংশটা যদি না মিটিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু একটা চরম সমস্যা এবং বঞ্চনার একটা শিকার হতে পারে। তো আমি যেটুকু জানি বা যেটুকু খবর পাওয়া যাচ্ছে যে খুব দ্রুত আপনাদের এই যে বকেয়া 25% হারে ডিএ বা ডিআর দেওয়ার কথা, সেটা কিন্তু খুব দ্রুত দেওয়ার ব্যবস্থা করা হবে রাজ্য সরকার তরফ থেকে। একটু যেহেতু ধৈর্য ধরতে বলেছে, এবং আপনারা জানেন যে যেদিন রাজ্য সরকার তরফ থেকে বাজেট পেশ করা হয় সেদিনই সন্ধ্যাবেলাতে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং সাথে অর্থমন্ত্রীর উপস্থিতিতে যে সাংবাদিক বৈঠক হয় সেখানে জানানো হয় যে খুব দ্রুত আপনারা ধৈর্য ধরুন, সমস্ত বিষয়গুলো দেখা হচ্ছে এবং আপনারা ধৈর্য ধরে থাকুন, যা কিছু রয়েছে বকেয়া সমস্ত কিছু মিটিয়ে দেওয়া হবে। যদিও রাজ্যের বাজেটে বকেয়া ডিএ বা ডিআর মেটানোর সম্পর্কে কিছু বলা হয়নি। কারণ কি? কারণ এটা গত সরকারের বিষয় এবং এই বিষয়ে বাজেটের মধ্যে বিষয়টি উল্লেখ করাটা আমার মনে হচ্ছে ঠিক হয়নি বলেই করা হয়নি এই বাজেটে। তবে দ্রুত যেহেতু মিটিয়ে দেওয়ার যে পরিকল্পনা সেটা চলছে এবং আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন খুব দ্রুত পাবেন। আর এই আপডেটগুলো আপনাদের জন্য এই ধরনের শেয়ার করা হয় কারণ আপনাদের কাছে যাতে সঠিক তথ্য প্রেরণ করতে পারি সেই ভিত্তিতেই তথ্যগুলো দেওয়া হয়ে থাকে। তো ভিডিওটি আর বেশি লেন্দি করছি না, যে পত্রের তথ্য ছিল সেটা দিয়েছি এবং গতকালকে আপনাদের এই বিষয়ে একটা আশ্বস্ত করিয়েছিলাম। তাও আজকে যে বিষয়টি উল্লেখ রয়েছে বা যে আবেদনটি জানানো হয়েছে সেটা উল্লেখ করা প্রয়োজন ছিল বলে আপনার সামনে দিয়েছি। যদিও আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া ফেসবুকে জানেন বিষয়টি, তা উল্লেখ করা ছিল বলেই দিয়ে দিলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, বাকি শেয়ার করবেন। আর যারা চ্যানেল নতুন ভিউয়ার্স দেখছেন বা নতুন ভিউ করছেন চ্যানেলের মধ্য দিয়ে, তারা অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এই ধরনের যে কোনো গুরুত্বপূর্ণ নিউজ, কেস আপডেট, নোটিফিকেশন সংক্রান্ত যাবতীয় তথ্য আপনারা সঠিক সময়ে সঠিকভাবে পেয়ে যাবেন। তো ভিডিওটা বেশি লেন্দি করলাম না, ধন্যবাদ, জয় হিন্দ, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার কোনো একটা নতুন আপডেট নিয়ে আপনার সামনে হাজির হব, ততক্ষণের জন্য ধন্যবাদ, জয় হিন্দ।